রমজান মাসে যারা ইফতারের জন্য ঠান্ডা পানি দিয়ে যারা ইফতার করেন, ফ্রিজের পানি দিয়ে যারা ইফতার করেন, খেয়াল করে শুনবেন, এই ফ্রিজের ঠান্ডা পানি আপনাকে হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট। ফ্রিজের ঠান্ডা পানি আপনার জন্য বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। তো আমি আর আপনি আল্লাহর দেওয়া সুস্থ শরীরটাকে বিপদে ফেললাম না। অতএব বিপদে ফেলবো না এই শরীরটাকে, আল্লাহর দেওয়া সুস্থ শরীরটাকে নিয়ে ডাক্তার যেভাবে পরামর্শ দেয় স্বাভাবিক পানি খাবেন, ফ্রিজের পানি ইফতারের সময়ে খাবেন না, এটা বিনীত অনুরোধ থাকলো। কারণ এই খাবার খেলে আপনার ক্ষতি হবে। নাম্বার 2, যত ভাজাভুজি আছে কোনো ধরনের ভাজাভুজি খাবেন না। আবার ধরে নেবেন না যে হুজুর সব হারাম করে দিয়েছে, আবার বানিয়ে ফেলেন না জানে যে আলাউদ্দিন রহমানি সব হারাম বলে দিয়ে গেছে। না, আমি হারাম বলিনি, আমি বলছি আপনার ক্ষতি হবে, আপনার বিপদ ডেকে আনবে এগুলো। আমি গত বছর দেখেছিলাম একটা লোক রিক্সা চালাতে চালাতে মাথা ঘুরে পড়ে গেছে, তো লোকটা জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে, 10 টাকার পানির বোতল ঠান্ডা পানি এনে লোকটার হাতে দেওয়া হলো। লোকটা ঢক ঢক করে গিলে খেয়ে ফেললো, সাথে সাথে মারা গেছে। কেন মারা গেল? ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, এই নিথর শরীর নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল, লোকটা কি হিট স্ট্রোক করেছিল? বলো হিট স্ট্রোক কি জিনিস? বললো রৌদ্র থেকে ঘেমে কষ্ট করে কি হাঁপসাতে হাঁপাতে এসেছিল? তো পাশে থাকা লোকটা বলল জি হ্যাঁ। বললো তারপরে তোমরা কি করেছিলে? বললো লোকটা বলল যে পানি করে কাতরাচ্ছিল। তা আমরা কি করলাম, তার কাছে ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে তার হাতে তুলে দিলাম। বলল যে লোকটার হিট স্ট্রোক হয়েছিল, ওই স্বাভাবিক অবস্থাতে যদি মাথায় একটু স্বাভাবিক পানি দিতে লোকটা বেঁচে যেত। তারপরেও মৃত্যুর মালিক কে? আল্লাহ। কিন্তু ডাক্তারের পরামর্শটা শোনাচ্ছি আপনাকে আমি। ডাক্তার বলছে লোকটাকে হয়তো বাঁচানো যেত, কি জন্য? ওই ঠান্ডা পানিটা যদি না খাওয়াতেন। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, সারা দিন কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আমরা রোজা রেখেছি, এই কষ্ট করার পরে ঠান্ডা পানিটা কিন্তু আমাদের জন্য বিপদ। তাই আমরা বিপদ আনবো না, নবীর সুন্নাতি খাবার নেব। নবীর সুন্নাতি খাবার কি ছিল? ঠান্ডা ফ্রিজের পানি। হ্যাঁ, ফ্রিজের পানি না, আপনি কল থেকে ঠান্ডা পানি নেন, ওই ঠান্ডা পানিটা ন্যাচারাল। ওটা কি ন্যাচারাল স্বাভাবিক পানি, ওই ঠান্ডাতে অসুবিধা নাই। কিন্তু ফ্রিজের ঠান্ডাতে কি, এটা কৃত্রিমভাবে তৈরি করা ঠান্ডা, এই ঠান্ডা আপনাকে বিপদ ডেকে আনবে। আল্লাহর মাটির ঠান্ডা আপনাকে বিপদ দেবে না। তাই বলি ফ্রিজের পানি খাওয়া থেকে বিরত থাকেন, কিন্তু আপনি পানি খান, কোন পানি খাবেন? সেই পানিটা হলো স্বাভাবিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন? তার সাথে যেহেতু তরল পানি আছে, এই তরল পানির সাথে আপনি কি খাবেন? আপনি লেবুর জুস করেন, সমস্যা নাই। আপনি এরপরে যেগুলো ওই যে তরমুজ আছে, তরমুজের জুস করেন, সমস্যা নাই। আমের জুস করেন, সমস্যা নাই। আরও ইত্যাদি ফলের জুস করেন, সমস্যা নাই। এরপরে ফল ফ্রুট আপনি সব কিছু রাখতে পারেন। তবে হ্যাঁ, ভাজাভুজি রিচ খাবার থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবারে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমাদের উপর আমি রমজান মাসের সিয়ামটাকে ফরজ করলাম। কেন? তাদের সময়ে, তদানীন্তন সময়ে রমজান মাস নয়, তাদের সময়ে তাদের রোজা ছিল কি, মাসে একদিন রোজা একদিন খাওয়া। কিন্তু আমাদের সময়ে যে খাওয়াটা হয়, আল্লাহ আল্লাহ, এরা মসজিদ থেকে ইফতার করে বের হয়েছে, বের হওয়ার পরে ওর এখন ইফতার হয়নি। কেন বলেন তো? ওর এখন ইফতার করে এখনো শান্তি পায়নি ওর পেট আর মাথা। ও বাইরে এসেই এই গাঁট থেকে অথবা পকেট থেকে বের করেছে, এই মাল খেয়েছে, তখন ওর কি হয়েছে? এইটা ওর ইফতার। এ মসজিদে অপবিত্র খাদ্য মসজিদে নিয়ে প্রবেশ করেছে। আমি এ কথা নিজে থেকে বলছি না, আজ সকালেই আমার কন্যাকে মসজিদের বিল্ডিংয়ে যেখানে মেয়েরা নামাজ পড়ে, আবারও বলছি, আমার মসজিদ মেটিয়াপুরুষ হালদার পাড়া, আমি ওই মসজিদের বর্তমান সময়ে ইমাম ও খতিব। মসজিদটাই কে ছিলেন? হাফেজ আইনুল বারী রাহিমাহুল্লাহ, তিনি ওই মসজিদের খতিব সাহেব ছিলেন।
ওই মসজিদে বর্তমান ইমাম ও খতিব আমি, এবং সানি ইমাম আছে, আমি না থাকলে সে আমার সমস্ত দায়িত্ব পালন করে। মূল কথা বোঝাতে যাচ্ছি, সেই মসজিদের সাইডে বিল্ডিং আছে মেয়েদের মসজিদ। তো মেয়েদের মসজিদ, মেয়েরা আছে শুধুমাত্র জুমার দিন নামাজ পড়তে আসে। তো বাকি সারা সপ্তাহ কি ওই জায়গাটা পুরো কি পড়ে থাকবে? খালি পড়ে থাকবে, বিরান পড়ে থাকবে। তো এই জায়গাতে তারা একটা কর্মসূচি পালন করেছে, কেজি স্কুল, বাচ্চাদের কেজি স্কুল শুরু করা আছে। তো ওইটা মসজিদেরই অংশ। তো এই জায়গাতে একটা লোক তার বাড়ির বাচ্চাকে নিয়ে এসেছে, আমি নিজে দেখছি। সাদা গেঞ্জি পরা আছে, তার ভিতরে এখানে একটা দেশলাই আর এখানে হলো সিগারেট, মানে এই গেঞ্জির ভিতর দিয়ে ভরা আছে, এখানে দেখাই যাচ্ছে। টাটকা খবর বলছি, মসজিদের ভিতরে বিড়ি, সিগারেট, গুটকা, তামাক, জর্দা, গুল, গোড়াকু, যত ধরনের খাদ্য আছে প্রত্যেকটা অপবিত্র খাদ্য আপনি মসজিদে নিয়ে আসলেন কেন? আপনার লজ্জা শরম নাই? বিবেকবোধ নাই? এত লজ্জাই কম মুসলমানদের? আমি আপনাকে বলিনি এটা খাওয়া হারাম বা মাকরু, ও কথার দিকে যাচ্ছি না, কিন্তু এই খাদ্যটা পবিত্র না অপবিত্র? কথা বলেন। আল্লাহর রসুলের হাদিস, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটার বেশি পরিমাণ হারাম তার কম পরিমাণটাও কি হারাম। পায়খানা এতটাও কি নাপাক, আর এইটুকুও কি গায়ে লাগলে কি নাপাক? নাপাক, নাপাক। তো ঠিক একই রকম ভাবে নেশা দ্রব্যের যত খাদ্য আছে সব ঠিক আছে, সবটাই অপবিত্র। আর অপবিত্র খাদ্য মসজিদে নিয়ে আসা যাবে না। একটু খেয়াল করে বলেন তো, উত্তর দেবেন। কাঁচা পেঁয়াজ পবিত্র খাদ্য না অপবিত্র? কি খাদ্য? কথা বলে না। পবিত্র খাবার। কাঁচা রসুন পবিত্র খাবার না অপবিত্র খাবার? পবিত্র খাবার। এগুলো ক্ষতিকর খাবার না উপকারী খাবার? উপকারী খাবার। উপকারী খাবার, পবিত্র খাবার খেয়ে তার গন্ধটা নিয়ে মসজিদে আসা নবী নিষেধ করেছেন। আর আপনি আর আমি ক্ষতিকর খাবার, অপবিত্র খাবার, দুর্গন্ধযুক্ত খাবার, ওটা নিয়ে মসজিদে আসি কি করে? যুক্তিতে মিলছে? আমি আপনাকে বলছি না আপনি হানাফি আহলে হাদিস বা আপনার মাসলাক এটা সেটা হতে পারে। হানাফি হলে বলবে এই মাকরু না হারাম, ওটা নিয়ে আবার বিতর্ক আছে। তো এখানে আমি বিতর্কের কথা বলেছি? একটাও বলেছি? হানাফি হন তাও অসুবিধা নাই, ফতোয়ায় আসেন আপনি এখানে, এ কথা শুধু কথাটা কেটে দিয়ে যান। হালাল খাদ্য, পবিত্র খাদ্য এবং উপকারী খাদ্য খেয়ে মসজিদে যাওয়ার নবী নিষেধ করলেন, আপনি তো ক্ষতিকর খাদ্য মসজিদে নিয়ে আসলেন। আবার খেয়েও আসে। এরা আবার বলে কি যে মসজিদ ঘরে গিয়ে, এই পায়খানা ঘরে গিয়ে এটা না টানলে নাকি নিচে দিয়ে নামে না। আস্তাগফিরুল্লাহ। শীতকালের সময় ট্রেনে করে চাচা যাচ্ছে আর বলতেছে এই ট্রেনের ধারে গিয়ে এইভাবে টানছে, টান মারছে। চাচাকে ডেকে আমি বলছি, ও চাচা, এই সকালবেলা খালি পেটে আছে আর আপনি বিড়ি খাচ্ছেন, তাতে আবার পেটে এক টুকরো পানিও পড়েনি, আর আপনি বিড়ি দিয়ে আমাদের পেটটাকে ভর্তি করাচ্ছেন। বলছে তুমি বুঝবে না বাবু, আমার যেই ঠান্ডা লাগছে এই বিড়ি খেয়ে আমি ইঞ্জিল গরম করছি। কি গরম করছে ও? আল্লাহ আল্লাহ, মানে ও ইঞ্জিল গরম করার জন্য আর কিছুই পায়নি, ওর কি টানছে। যাদের মনে হয় বিড়ি খাবেন, তামাক খাবেন, জর্দা খাবেন, গুটকা খাবেন অথবা খৈনি খাবেন,